বাংলাদেশ ইমার্জিং এবং দক্ষিণ আফ্রিকা ইমার্জিং এর দুই অধিনায়ক সাদত হোসেন দীপু এবং দক্ষিণ আফ্রিকার দলীয় অধিনায়ক জর্জ ভ্যান হার্ডেন। আমি ম্যাচ রেফারিকে টস স্টার্ট করার আমন্ত্রণ জানাচ্ছি। হেডউইন প্লিজ দীপু কামান। টসে জয়লাভ করলেন, প্রথমে কি নিতে চান, কেন? জি, আমাদের চিন্তাই ছিল যে ব্যাটিং নেওয়া, এবং উইকেটটাও খুবই সুন্দর দেখা যাচ্ছে। চিটংয়ের অ্যাজ ইউজুয়াল উইকেট ব্যাটিং ফেয়ার হয়, তো ওই চিন্তা করে আমরা ব্যাটিং নেওয়ার। জামিলুর রহমান এই মুহূর্তে আমার সাথে যুক্ত হচ্ছেন। স্বাগত আপনাকে জামিলুর রহমান। ধন্যবাদ জাহিদুল ইসলাম বোরহান। সাদাত হোসেন দীপু অনূর্ধ্ব-19 দলে দীর্ঘদিন তিনি খেলেছেন, অভিজ্ঞ একজন ক্যাম্পেইনার বলতেই হবে। তখন স্পিনাররা বাড়তি অ্যাডভান্টেজ পাবে। অনেক ফিল্ডার, 4টি স্লিপ, উইকেট রক্ষক সহ 5 জন। লেগ স্টাম্পের উপরে ছিল, অনসাইডে সিঙ্গেল হ্যান্ডে খেলেছেন। ডিপ ফাইন লেগ অঞ্চলে ফিল্ডার আছেন, সেখানে কুড়িয়ে দেওয়ার আগে প্রথম বল থেকেই বাংলাদেশের জন্য রান। গুড স্টার্ট, খুব বেশি সম্ভাবনা নেই। অ্যাটাকিং ফিল্ড সেট আপ ওয়ান্স এগেইন। এবার কাভার ড্রাইভ, কেউ আটকাতে পারবে বলে আমার কাছে মনে হচ্ছে না। বল যাচ্ছে সীমানার দিকে, গতি খানিকটা কমে গেল, সীমানার বাইরে যাবেই যাবে। 4, দেখার মতো। ইয়েস, অল অ্যালং দ্য কার্পেট, সুইট স্পট অফ দ্য ব্যাট, ব্যাকফুটে গিয়ে বলের লেংথটাকে তিনি জাজ করতে পেরেছেন, এবং এভাবে যে ঘিরে ধরা হয়েছিল তারপরও যেভাবে পরপর দুটি বল তিনি 4-এ পরিণত করলেন, সেটা কিন্তু অসাধারণ। একেবারে একজন ব্যাটারের যে ধরনের মনশিয়ানা থাকা দরকার। গুড শট, ওভার দ্য ফিল্ডার, বল চলে যাবে থার্ড ম্যান অঞ্চল দিয়ে সীমানার বাইরে। 4 রান। একটু রিস্কি ছিল, ফিল্ডার দুজন তারা লাফিয়ে উঠেছিলেন, বাট তাদেরকে বাইপাস করে বল চলে গেল সীমানার বাইরে। কন্ট্রোল ছিল শটের উপরে, আউটসাইড অফ স্টাম্প, ব্যাটের ফেসটাকে অ্যাঙ্গেল করে দিয়েছিলেন, এবং সেখান থেকে 4টি রান বাংলাদেশের জন্য। উইকেট খানিকটা ডিফিকাল্ট হয়ে উঠবে। এবার পুল খেলেছেন কন্ট্রোলের উপরে, যাচ্ছে সীমানার দিকে, বলের গতি খানিকটা কম হলেও সীমানার বাইরে চলে যাবে। 4টি রান। আরও একটি দৃষ্টিনন্দন 4-এর মার। বাউন্সার ডেলিভারি, সেটাকে নিজের কন্ট্রোলে নিয়ে মিডল অফ দ্য ব্যাট, একেবারে প্রপার টাইমিংয়ের উপরে খেলেছিলেন, গ্যাপটাকেও খুঁজে নিয়েছিলেন। এভরিথিং ওয়াজ দেয়ার ইন দ্য শট বলতেই হবে। 4টি রান আরও যুক্ত হলো বাংলাদেশের জন্য। চমৎকার। ও, ব্যাটার ফেসটাকে ওপেন করে দিয়েছেন, চমৎকার। ডিপ থার্ড ম্যান অঞ্চল দিয়ে বিদ্যুৎ গতিতে বল সীমানার বাইরে। অফ স্টাম্পের বাইরে একটু সরে গিয়ে শরীরটাকে শিফট করে, দারুণ বলের দিকে চোখ রেখে গতিটাকে কাজে লাগিয়ে শটটা খেলেছেন। ক্রিকেট লাভিং নেশন। পরের বল, এবার স্কোয়াড ড্রাইভ, বল যাচ্ছে সীমানার দিকে, কেউ পারবে না আটকাতে। অল, মানে কি বলবো, যে ফিল্ডার ইজ নাও গোয়িং টু বি বিটেন। 4 রান শেষ পর্যন্ত বাংলাদেশের জন্য আরও, এবং এই 4টি রান যুক্ত হলো রিজনের ব্যাট থেকে কিনা আমরা দেখব। অফ স্টাম্পের বাইরে ফুল কন্ট্রোল ছিল শটের উপরে, বলের লাইনে গিয়ে ব্যাটটাকে প্রপার টাইমিংয়ে প্লেস করাতে পেরেছিলেন, ব্যাটের ফেসটাকে ওপেন করে দিয়ে, একেবারে অল অ্যালং দ্য কার্পেট। অফ স্টাম্পের বাইরে দৃষ্টিনন্দন, কেউ আটকাতে পারবে না, দেখার মতো প্রাণবন্ত একটি 4-এর মার। ব্যাটার ওই প্রান্তে রিজওয়ানের ব্যাট থেকে এই শটটির জন্য তিনি ওয়েট করছিলেন যে আমি এভাবেই শুরু করতে চাই। দারুণ। অফ স্টাম্পের বাইরে ড্রাইভিং স্লটে ফিট ইউজ করে বলের দিকে চোখ রেখে অনমেরিট ক্রিকেটটাকে তিনি খেলেছেন। দুজন ফিল্ডারকে বিট করে তাদের ভেতর দিয়ে বল পাঠিয়ে দিয়েছেন। তবে তাকে মনে রাখতে হবে এটা 4 দিনে ম্যাচ। এবারে চমৎকার একটা রাইজিং ডেলিভারি ফোর্থ স্টাফ চ্যানেলে করেছিলেন। ইটস এ পারফিউম ডেলিভারি, ক্রিকেটের পরিভাষায় আমরা বলতে পারি। নাকের ডগা দিয়ে বলটি বের হয়ে যায় এক ধরনের গন্ধ ছড়িয়ে, এবং এই বলগুলো কিন্তু ব্যাটারদের জন্য ড্রেডফুল হয়, কনভিন্সিং। পরের বল লেগ স্টাম্পের বাইরে ছিল, গ্লান্স করে দিয়েছেন, উইকেট রক্ষক ঝাঁপিয়ে পড়েছিলেন, তাকে বাইপাস করে বল চলে গেল লং স্টপ জোন দিয়ে সীমানার বাইরে। 4 রান বাংলাদেশের জন্য। আশিকুরের ব্যাট থেকে লেগ স্টাম্পের বাইরেই বলটা ছিল, একেবারে প্রপার টাইমিংয়ে গ্লান্সটা করতে পেরেছিলেন, হ্যান্ডেল অফ দ্য ব্যাট। এক্স্যাক্টলি, পারফেক্ট টাইমিং এবং নিখুঁত একটা গ্লান্স শট।
এবারে লেগ স্টাম্পের উপরে চমৎকার গ্লান্স শট, ফাইন লেগ দিয়ে বল যাচ্ছে সীমানার বাইরে, অল অ্যালং দ্য কার্পেট। 4টি রান রিজওয়ানের ব্যাট থেকে, প্রথম 4। 46 বাংলাদেশের সংগ্রহ। দারুণ কবজির মোচড়ে শেষ পর্যন্ত খেলেছেন রোল অফ দ্য রিস্ট। বিউটি অফ এ শট ক্ষেত্রে অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়। এবারে আই ফ্রিজিং কভার ড্রাইভ, বল যাচ্ছে সীমানার দিকে, বলের পেছনে ফিল্ডার আছেন, পারবেন না পারবেন না পারবেন না, সীমানার বাইরে। আপনার জন্য এই 4টি হলো বোরহান। আপনি যেভাবে চেষ্টা করেছেন, এই 4-এর পেছনে যেভাবে খেটেছেন কণ্ঠ দিয়ে, সত্যি অসাধারণ। 50 রান পূর্ণ হলো, সাকসেস আপনি বোরহান। একদমই তাই, এবং নেপথ্যে আপনাকে কিছু ভূমিকা রাখতে হবে জামিল। আমাদের খেলোয়াড়রা মাঠে খেলছে, আমাদেরকে কিছু না কিছু করতে হয় নেপথ্যে। এবং দেখুন প্লেসমেন্ট বলতে না বলতেই কমবক্স প্রান্ত থেকে আউটসাইড এজ, ইন বিটুইন 2 ফিল্ডার্স, ডিপ থার্ড ম্যান ভেদ করে সৌভাগ্যক্রমে 4 রিজওয়ানের ব্যাট থেকে। বাংলাদেশের রান পৌঁছে গেল এই মুহূর্তে 54 রানে। দেখুন পারফেক্টলি যে এক্সিকিউট সেটা কিন্তু করতে পারেননি, অনেকটা খোঁচা দিয়েছিলেন, সৌভাগ্যক্রমে বেঁচে গেছেন এই যাত্রায়। এবারে অফ স্টাম্পের উপরে আবারও নো বল, বারবার ওভারস্টেপিং হচ্ছে এবং শরীরের যে ভারসাম্য সেটাকে বজায় রাখতে পারছেন না। যখন তিনি রিলিজ পয়েন্টে যাচ্ছেন ঠিক সেই জায়গায় ওভারস্টেপিং হয়ে যাচ্ছে বারবার, যে কারণে নো বলের সংকেতটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি, বেশি তা ছিল। পরের বল এবারে কাভার অঞ্চলে পাঠিয়েছেন, সফট হ্যান্ডে ফিল্ডারকে বিট করতে পারেননি। ফুল লেন্থ বল ছিল অফ স্টাম্পের উপরে, রান পাবেন না। নানান রকমের এক্সপেরিমেন্ট চলবে, আমরা একটু দেখে নিতে পারি কি ঘটেছিল। একেবারেই ফুল লেন্থ বলে লাইনে গিয়ে ব্যাটার কাভার অঞ্চলের ফিল্ডারকে বিট করবার চেষ্টা করেছিলেন, কিন্তু দুজন ফিল্ডার সেখানে ছিলেন, দুটি স্লিপ। এবার একটু লেন্থটাকে শর্ট করে দিয়েছিলেন, বলের দিকে চোখ ছিল, ড্রাইভিং স্লটে পাঞ্চ করে দিয়েছেন কাভার পয়েন্ট অঞ্চলে, বল চলে গেল সীমানার বাইরে। আরও একটি ফ্যান্টাবিউলাস 4-এর মার আশিকুরের ব্যাট থেকে, ড্রাইভিং স্লটে পেলে কোনো প্রকার ক্ষমা নেই, এবং প্রথম শ্রেণীর ক্রিকেটে 501 রান তিনি করে ফেলেছেন। এবারে লেট কার্ড, ফিল্ডার বিট হয়েছেন, বল সীমানার বাইরে, আরও 4টি রান প্রপার টাইমিংয়ে খেলেছেন ব্যাটার ওই প্রান্তে আশিকুর, আরও 4টি রান যুক্ত হলো। ইনকামিং ডেলিভারি ছিল, বলের দিকে চোখ রেখে অ্যাঙ্গেল অফ দ্য ব্যাট ইন, আবারও সোজা বল, উইকেটটাকে কাভার করে খেলার চেষ্টা করলেন, ব্যাক লেগে লেগেছিল, আবেদন আঙ্গুল তুলেছেন আম্পায়ার। প্রান্তে ব্যাটার রিজন খানিকটা অস্বস্তিতে ভুগছিলেন। এন্টুলি প্রথম ওভারে এসে উইকেট নিয়ে নিলেন, কোনো রিভিউ নেওয়ার চান্সেস নিলেন না। ঘটনাটি যেটা ঘটেছিল একেবারেই ব্যাক লেগে লেগেছিল, আমার কাছে মনে হয় খুব বেশি জায়গা ছিল না বলের ডিরেকশন পরিবর্তন হওয়ার, যে কারণে আম্পায়ার আঙ্গুল তুলে দিয়েছেন এবং লো করেছিল বল, লোয়ার ট্রেজেক্টরি। প্রথম উইকেটের পতনটি ঘটে গেল এন্টুলির মাধ্যমে। বোল্ড এন্টুলি 43 বল থেকে 12 রান করে শেষ পর্যন্ত ফিরে গেলেন। বাংলাদেশের প্রথম উইকেটের পতনটি ঘটল, হঠাৎ করে একজন স্পিনার চলে আসলো, দ্বিতীয় বলেই তিনি পরাস্ত হয়েছিলেন। বৃষ্টির একটা শঙ্কা এবং মেঘ ডাকছে, পাশাপাশি মাঠে এই মুহূর্তে রোদ নেই। সার্কেল কল্পনা করলে সেই সার্কেলের মধ্যে রয়েছে, বলতে না বলতে চমৎকার স্কোয়ার ড্রাইভ, বল যাচ্ছে পয়েন্ট দিয়ে সীমানার দিকে, ইন বিটুইন 2 ফিল্ডার্স। চমৎকার 2টো রান আসলো, বাংলাদেশ দলের স্কোর বোর্ডে জমা পড়লো। ব্যাকফুটে গিয়ে চমৎকার হরিজন্টাল ব্যাটে স্কোয়ার কাট, পয়েন্ট দিয়ে সীমানার বাইরে। 4টি রান, একটু বাইরে দিয়েছিলেন, অফ স্টাম্পের বাইরে, ব্যাটসম্যান তার নাগালের মধ্যে পেয়েছিলেন। ব্যাকফুটে গিয়ে হরিজন্টাল ব্যাটে সুইট স্পট অফ দ্য ব্যাট, ইন বিটুইন 2 ফিল্ডার্স, কাভার এবং পয়েন্টের এই গ্যাপ গলিয়ে 4টি রান আসলো। অন ডাউন ব্যাটার হিসেবে এসছেন, অফ স্টাম্পের বাইরে চমৎকার স্কোয়ার ড্রাইভ, দেখার মতো। ফ্যান্টাবিউলাস অনস এগেইন, আউটসাইড অফ স্টাম্প, অ্যাঙ্গেল অফ দ্য ব্যাট,
বল পাঠিয়ে দিয়েছেন ফিল্ডারদেরকে বিট করে। ফিল্ডাররা শুধু চেয়ে চেয়ে দেখলেন, আর ওই যে গানটি, তুমি চলে গেলে আমি চেয়ে চেয়ে দেখলাম তুমি চলে গেলে, এটা গাওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না তাদের। বোলিং এন্ডে এবারে ওভার হাইটেড জায়গায় দাঁড়িয়ে আপার কাট করার চেষ্টা করেছিলেন, দরকার ছিল না। কমপ্লিটলি রং ডিসিশন ফ্রম দ্য ব্যাটার আইস। এই বলটা চলে যেতে পারত, সেটাকে তাড়া করে আপার কাট খেলার কোনো দরকার ছিল না। স্পট জাম্পের মাধ্যমে বিপদ কিন্তু ডেকে নিয়ে এসেছিলেন অলরেডি ফ্রি স্ট্রোক মেকার। এবারে পুল খেলেছেন অফ স্টাম্পের, লেগ স্টাম্পের বাইরে, হাফ ট্র্যাকার ডেলিভারি, বল চলে গেল শেষ পর্যন্ত সীমানার বাইরে। স্কোয়ার লেগ অঞ্চল দিয়ে আরও একটি 4-এর মার, এবং এর সাথে আশিকুরের হাফ ট্র্যাকার ডেলিভারি ছিল, ঘুরে দাঁড়িয়ে ফুল শটটি খেলেছেন। স্কোয়ার লেগ অঞ্চল দিয়ে বল সীমানার বাইরে। যেহেতু একটা উইকেটের পতন, এবার কিন্তু একটু বাইরে ব্যাকফুটে গিয়ে চমৎকার স্কোয়ার ড্রাইভ করলেন। আড়াআড়ি ব্যাটিং খেলেছিলেন, তবে ডিপার একজন ফিল্ডার এবার রেখে দিয়েছিলেন, যেহেতু আগের ওভারটিতে ঠিক একই জায়গাতে একটি 4 পেয়েছিলেন ব্যাটার, যার কারণে একজন ফিল্ডার ডিপারে রাখা হয়েছিল। এবং শটের উপরে খুব বেশি তিনি পাওয়ারটাকে অ্যাপ্লাই করেননি, জাস্ট প্লেসিং শটের মাধ্যমে একটি রান করে নিয়েছেন। অ্যাঙ্গেল অফ দ্য ব্যাট, ডিপ পয়েন্ট থেকে যদি পারেন করবেন না, কারণ প্রতিপক্ষকে সুযোগ দিতে পারে। অ্যাঙ্গেল ব্যাট, লেট কাট যাচ্ছে সীমানার দিকে, দুজন ফিল্ডার আছেন বলের পেছনে, গতিটা থেমে গিয়েছে। আউটফিল্ড খানিকটা স্লো হয়েছে, জামিল বৃষ্টি হয়েছে একটু আগে, ড্রিজলিংস ছিল, যে কারণে আউটফিল্ডটা খানিকটা স্লো হয়ে গিয়েছে। এটাই স্বাভাবিক, যেহেতু একটু বৃষ্টি পড়েছে, তবে সেন্টার পিচ সহ কয়েকটি পিচ ঢেকে রাখা হয়েছিল, সেই জায়গাটাতে অবশ্য লারা এসেছিলেন। এবারে আরেকটি বল লেগ স্টাম্পের উপরে গ্লান্স করে দিয়েছেন, বল চলে গেল সীমানার বাইরে ডিপ লেগ অঞ্চল দিয়ে। আরও একটি বাহারি, রঙিন এবং একেবারে পরিচ্ছন্ন 4-এর মার ব্যাটার আশিকুরের ব্যাট থেকে। ইজ প্লেইং ওয়েল। আমার কাছে মনে হয় প্রতিটি শট চোখ ধাঁধানো, আপনার দৃষ্টি অবশ্যই কেড়ে নিবে তার শটগুলো, যেখানে যেমন খেলার দরকার। অল পার্ট অফ দ্য গ্রাউন্ড, 360 ডিগ্রি নাও আমি বলতে পারি, একেবারে ডাউন দ্য লেগ। সেই বলটাকে চমৎকার গ্লান্সে প্রপার টাইমিংয়ে খেললেন, উইকেটটা খুব বিট হয়েছেন। দৃষ্টিনন্দন একটি 4-এর মার। ব্যাট সানি লেগ স্টাম্পের উপরে অফ দ্য টোজ ফ্লিক করেছেন, বুট হিলে ফিল্ডার আছেন, একটু দূরে গিয়ে ফিল্ডিং করবার অবকাশে রান যুক্ত হলো আরও একটি। ওভার শেষ হলো, দুজন ব্যাটার তাদের যে মনোনিবেশ, আরও একবার পার্টনারশিপ বিল্ড আপ করা। অফ স্টাম্পের বাইরে চমৎকার রাইজিং ডেলিভারি, ব্যাকফুটে গিয়ে স্কোয়ার কাট, ডিপ ব্যাকওয়ার্ড পয়েন্ট ক্লিয়ার, 4টি রান, ওয়েলকাম বাউন্ডারি। অনেকক্ষণ পর আশিকুর রহমান শিবলির ব্যাট থেকে 4টি রান, পারফেক্ট স্কোয়ার কাট। দুর্দান্ত ফটোগ্রাফিক ট্রেডমার্ক আমরা অবশ্যই বলতে পারি আশিকুরের। আউটসাইড অফ স্টাম্প এই বলগুলোকে তিনি দারুণ খেলছেন। আমরা অপেক্ষা আছি বাংলাদেশি কোনো ব্যাটার সেটা করবে। দারুণ আর প্লেজিং ইন বিটুইন টু ফিল্ডার্স, 4 হবে না বললে কি ভুল হবে, কিন্তু বোলার সীমানার বাইরে চলে গিয়ে, বোলার নয় ফিল্ডার সীমানার বাইরে চলে গিয়েছেন, 4টাকে তিনি সেভ করতে পেরেছেন, খালি চোখে তেমনটি মনে হচ্ছে। তবে আমরা অবশ্যই আমাদের প্রযুক্তির কল্যাণে আমাদের যারা ক্যামেরা ক্রু রয়েছেন তারা তো নিশ্চয়ই করে এটাকে পিক করেছেন। আই প্লেজিং দুর্দান্ত একটি শট ছিল, আউটফিল্ড খানিকটা স্লো হয়ে গিয়েছে আফটার রেইনিং, যে কারণে একেবারে বাউন্ডারি লাইনের উপর থেকে সেভ করেছেন বটে ওপেনার। এই রেকর্ডটি এখনও তাদের দখলেই রেখেছে। এবার লফটেড খেলেছেন ডাউন দ্য ট্র্যাক, স্টেপ আপ করে শেষ পর্যন্ত বলটাকে পাঠিয়ে দিয়েছেন কাউ কর্নার অঞ্চল দিয়ে সীমানার বাইরে। আরও একটি 4-এর মার ব্যাটার ওখানে আশিকুর শিবলির ব্যাট থেকে। লেগ স্টাম্পের উপরে ফুল লেন্থ বল ফ্লিক করেছেন, বল যাচ্ছে মিড উইকেট অঞ্চলে। ফিল্ডার বলের লাইনে আছেন এ যাত্রায় হর্স ব্যান হার্ডেন, দলীয় ক্যাপ্টেন, ফিল্ডিং করেছেন। একাধিক রান হওয়ার কথা এখানে, আশিকুর 73 রান তার নামের পাশে, অর্থাৎ আরও 2টি রান যুক্ত হয়েছে। ফার এন্ড থেকে ইজ কামিং নেক্সট রান, ফ্লিক ইন দ্য গ্যাপ, বল যাচ্ছে সীমানার দিকে, বলের গতি খানিকটা কমে গেল সেখানে, এবং সেখান থেকে একাধিক রান যুক্ত হলো বাংলাদেশের জন্য। আশিকুর শিবলি এই রানের সুবাদে, অর্থাৎ 2টি রান যুক্ত হলো, 79 রান, 77 রান তার নামের পাশে, একেবারে ধরে রেখেছে দলীয় অধিনায়ক
ফ্লাইটের ডেলিভারি স্লগ করেছেন, সুইচ হিট, বল যাচ্ছে সীমানার দিকে, বল গড়িয়ে গড়িয়ে সীমানার বাইরে, 4 রান। দৃষ্টিনন্দন ফ্লাইট দিয়েছিলেন লেগ স্টাম্পের উপরে, সেটাকে লুফে নিয়ে আইস মোল্লা ওভার দি টপ খেলোয়াড়দের মাথার উপর দিয়ে সেফ জোনে বলটাকে সেফ জোনে ফেললেন এবং সেখান থেকে গড়িয়ে গড়িয়ে বল চলে গেল স্কোয়ার লেগ অঞ্চল দিয়ে সীমানার বাইরে। দেখে নিতে পারে কি ঘটেছিল। লেগ স্টাম্পে ছিল বলটি, একটু শর্ট করে দিয়েছিলেন, সেটাকে লুফে নিয়ে স্কোয়ার লেগ অঞ্চল দিয়ে পাঠিয়ে দিয়েছেন সোজা সীমানার বাইরে। ডাইভ দিয়ে নিজেকে বাঁচাতে হয়। স্টেপ আউট করে ক্যাচ ছিল, কট অ্যান্ড বোল্ডের একটা সুযোগ ছিল, তবে দুর্দান্ত তিনি বলটা আটকিয়েছেন, হাফ স্টপ করেছেন, ক্যাচ না পেলেও 4 তিনি বাঁচিয়েছেন নিঃসন্দেহে। 120 এক উইকেটে বাংলাদেশ 30 ওভারে খেলা শেষ। রিটার্ন ক্যাচ, আইস মোল্লা বেঁচে গিয়েছেন ডেফিনেটলি। ডাউন দ্য ট্র্যাক কেন তিনি মেজাজ হারালেন আমি জানি না, এক হাতে পাখির মতো ছো মেরে বলটাকে নেওয়ার চেষ্টা করে ভাঁজ করে রেখে দিচ্ছেন ওখানে সযত্নে। বল যাচ্ছে সীমানার দিকে, আউটফিল্ডটা স্লো হওয়ার কারণে আমি কনফার্ম না যে 4 হবে কিনা, তবে না হয়নি 4। সেখান থেকে কুড়িয়ে দেওয়ার আগে আরও রান যুক্ত হলো বাংলাদেশের জন্য। বেশ কয়েকটি 4 বঞ্চিত হয়েছে বাংলাদেশ, তবে outfield 4 এর না জন্য। হলেও 2 রান নিয়ে সন্তুষ্ট এবং এই শটটা কিন্তু বেশ ভালো ছিল, অফ স্টাম্পের ওপরে। জার্সিতে এই মুহূর্তে লেগ স্টাম্পের উপরে আবারও ফ্লিক করেছেন, মিডউইকেট অঞ্চলে ফিল্ডার বলের লাইনেই ছিলেন, এই বল থেকে রান পাবেন না। ওখানে রিচার্ডকে দেখতে পাচ্ছি, তিনি ফিল্ডিং করেছেন। আসলে বলের চাকচিক্য বজায় রাখার জন্য বল ঘষা মাজার দায়িত্বটা নিয়েছিলেন ক্যাপ্টেন নিজেই, এবং কোথায় যে ঘষছেন সেটা কিন্তু তার হয়তো খেয়াল ছিল না। নর্মালি দেখা যায় যে আপনার থাই ট্রাউজারে মোছা হয়ে থাকে, তিনি জার্সিতে মুছেছেন। 20 রান দূরে আছেন ওখানে আশিকুর শিবলি তার শতক থেকে। ঠিক আমাদের সামনে বলটা চলে আসলো, অন সাইডে যে শটটি খেলেছিলেন নিশ্চয় করে এখান থেকে কেউ ফিরে আসতে চায় না। এবারে স্ট্রেট ব্যাটে খেলেছেন, বল যাচ্ছে সীমানার দিকে, বলের পেছনে ফিল্ডার আছেন, পারবেন কি আটকাতে? আমার কাছে মনে হয় না যে তিনি আটকাতে পারবেন, তাকে ফাঁকি দিয়ে বল চলে গেল সীমানার বাইরে। দৃষ্টিনন্দন একটি 4-এর মার, একেবারে ব্যাট প্যাড ক্লোজ টুগেদার, বলের লাইনে গিয়ে স্ট্রেট ড্রাইভ, ব্যাটের যে মেকার্স নেম সেখান থেকে তিনি এই 4টি রান পেয়েছেন সোজা ব্যাটে খেলে দিয়ে। দৃষ্টিনন্দন লং অন অঞ্চল ভেদ করে বল সীমানার বাইরে। এবারে ইনকামিং ছিল, ব্যাটে খেলতে পারেননি, প্যাডে লেগেছে আবেদন এবং ওই প্রান্ত থেকে আম্পায়ার আঙ্গুল তুলে দিয়েছেন, তাহলে হয়তো বা বলটি বের হয়ে স্টাম্পে আঘাত হানত। আমরা দেখতে চাই কি ঘটেছিল। গুড লেন্থে পড়ে শার্পলি সুইং করেছিল, একটু উপরের দিকে লেগেছিল, যেহেতু ব্যাক লেগ শরীরটাকে বেন্ড করে খেলার চেষ্টা করেছিলেন, যে কারণে আম্পায়ার তিনি বোলারের পক্ষে গেলেন, অর্থাৎ বাংলাদেশের দ্বিতীয় উইকেটের পতনটি ঘটলো। আর 53 বল থেকে 24 রান করে এলবিডব্লিউ বোল্ড তিয়ান ভ্যান ভুরি, আইস মোল্লা ফিরে যাচ্ছেন প্যাভিলিয়নে। চেষ্টা ছিল প্রতিটি বলে, লেগ স্টাম্পের উপরে অন সাইডে রোল অফ দ্য রিস্ট, বল যাচ্ছে সীমানার দিকে, বলের পেছনে ফিল্ডার আছেন, বাউন্ডারি লাইনের উপর থেকে কুড়িয়ে দেওয়ার আগে একাধিক রান বাংলাদেশের জন্য। আউটফিল্ড যে অনেকটা স্লো হয়েছে তা আমরা বলের গতিবিধির দিকে খেয়াল করলেই দেখতে পাই। বল যখন বাউন্ডারি লাইনের দিকে যাচ্ছে ঠিক তখন গতিটা কমে যাচ্ছে, ফিল্ডারদের নাগালের মধ্যে চলে যাচ্ছে। সাধারণত এই ধরনের রেসে বল তখন তিনি একটু রং লাইনে যাবেন, এলোমেলো করবেন, আনঅর্থোডক্স কিছু আপনার জন্য দিবে, আনইভেন কিছু দিবে, সেটাকে রিড করতে হবে ব্যাটারদের নিজেদেরই। পরে বল, এখান থেকে একটি রান, অ্যাঙ্গেল ব্যাটে পয়েন্ট অঞ্চলে পাঠিয়েছিলেন, লেগ স্টাম্পের উপরে ফ্লিক করেছেন, বলের গতি কিন্তু আবারও থেমে যাচ্ছে। একটি রান, 2টি রান হওয়ারই কথা, 2টি রান বাংলাদেশের জন্য আসলো। স্বস্তির সাথে স্বাচ্ছন্দ্যে ব্যাটিং করছেন শিবলু, অন্য প্রান্তে দীপুর ব্যাট থেকে 2টি রান, 8 রান তার নামের পাশে যুক্ত হলো। ফিল্ডাররা যথেষ্ট তৎপর বলকে আটকানোর জন্য। করা যায় তাকে, অর্থাৎ রান নেওয়া যায়। এই বলতে না বলতে চমৎকার সুইপ শট, স্কোয়ার লেগ দিয়ে ক্লিয়ার, 4টি রান।
একটু এক্সপেন্সিভ ওভার একটা দুটো, তাহলেই আমার মনে হয় যে তাকে কিছুক্ষণ সরিয়ে রাখবে। তখন কিছু অনেকটাই আমার যেটি মনে হচ্ছে যে স্পিনার যেহেতু নেই এবং পেসারদের ওপরই ভরসা করতে হচ্ছে, পেসাররা কিন্তু সেই এবারে স্লটে পেয়েছেন, গুড শট, বল যাচ্ছে সীমানার দিকে। আমার কাছে মনে হয় কেউ আটকাতে পারবে না, বল সীমানার বাইরে। দৃষ্টিনন্দন একটি চারের মার, পরিচ্ছন্ন, একেবারে বর্ণময় একটি চারের মার ব্যাটার দীপুর ব্যাট থেকে। স্লটে পেয়েছিলেন, সামনের পায়ে এগিয়ে দিয়ে বলের লাইনে গিয়ে বাংলাদেশের ব্যাটারদের বিরুদ্ধে আশিকুর শিবলি ওভার দি টপ খেলেছেন এবং বল চলে গেল লং অফ অঞ্চল দিয়ে সীমানার বাইরে। আরও একটি চমকপ্রদ চারের মার, চাকচিক্যময়। স্লটে পেয়েছেন, দারুণ। 97, সকাল থেকে তিনি ক্রিজে রয়েছেন। এই ধরনের যখন আপনি হাফ ভলি পাবেন, ফিল্ডাররা যখন উপরে রয়েছে তখন তো যাচ্ছিলেন। লফটেড শট লং অনের উপর দিয়ে, হাই হ্যান্ডস আপ এন্ড দ্য রেজাল্ট ইজ ম্যাক্সিমাম ছক্কা। আশিকুর রহমান শিবলির ব্যাট থেকে প্রথম শ্রেণীর ক্রিকেটে দ্বিতীয় শতক আসলো। শুরু থেকেই আজকে খুব সাবধানী এবং শতকটা তিনি করলেন রাজকীয়ভাবে, ছক্কা হাঁকিয়ে লং অনের ওপর দিয়ে উড়িয়ে মেরে। আর রাজ্যে তিনি বিচরণ করবার পরে রাজত্ব করছেন এবং সেই রাজা হচ্ছে বাংলাদেশের রাজা। সিজদা দিয়ে উপভোগ করছেন এই মুহূর্তে, তার উদযাপন করছেন, শুকরিয়া করছেন তিনি সৃষ্টিকর্তার প্রতি। এবং 100 রান পূরণ হলো তার। অভিনন্দন তাকে আমাদের পক্ষ থেকে, টি স্পোর্টসের পক্ষ থেকে অভিনন্দন। ক্রিকেটে অফ স্টাম্পের বাইরে, লেট সুইং, রান পাবেন না। রাজা তার রাজ্যে রাজত্ব করছেন এবং সে রাজা হচ্ছে বাংলাদেশের শিবলি। এই মুহূর্তে শতককে তারা কষ্ট করছেন, মাঠের পরিচর্যা করছেন বারবার, কিন্তু সেই কষ্ট ক্লান্তি দূর হয়ে যায় যখন বাংলাদেশের কোন একজন ক্রিকেটার সেন্টার থেকে ব্যাটটাকে উঁচিয়ে ধরে। জামিল, ইয়েস, মোমেন্টাম ক্যারি করতে হবে, এখানেই শেষ নয়। টেস্ট ক্রিকেট বলে কথা, টেস্ট ক্রিকেটে 100কে 150, 150 হলে 200, 200কে 250 ফর স্টার। স্টাম্পের উপরে শাহাদাত হোসেন দীপু খুবই সাবধানী, তার পার্টনার যেহেতু সেঞ্চুরি পেয়েছেন, তাকে এখন ইনিংসটা রিবিল্ড করতে হবে এবং ইনিংসটা বড় করতে হবে। আশিকুর রহমান শিবলি 104, 134 বল থেকে। সেশন 2, ডে 1, 3টি সেশন, আর একটি সেশনের পরে আমরা দ্বিতীয় সেশনে রয়েছি। এরপরে একটা ব্রেক হবে, টি ব্রেক, তারপরে থার্ড সেশন শুরু হবে আজকের দিনের। তবে আজকে একটু দেরি হতে পারে, লেটে খেলা শেষ হতে পারে, যেহেতু অনেকটা সময় নষ্ট হয়েছে, দুবার বৃষ্টির কারণে খেলা থামিয়ে দিতে হয়েছিল। জাস্ট আ সিঙ্গেল, ইটস এ গুড সাইন ফর বাংলাদেশ। আশিকুর রহমান শিবলি 104, 134 বল থেকে। মেঘ আবারও ঘনীভূত হচ্ছে, একটি জায়গায় আমরা দেখতে পাচ্ছি। লেগ স্টাম্পে আবারও পিচ করা বল, অন সাইডে খেলেছেন। ভালো ওভার, মাত্র একটি রান দিয়েছেন এই ওভার থেকে হার্ডেন, দলীয় অধিনায়ক। ব্যাটাররা তারা আস্তে আস্তে চলে যাচ্ছেন, অর্থাৎ দ্বিতীয় সেশনের খেলা শেষ। 171 2 উইকেটে। ওয়েলকাম ব্যাক ওয়ান্স এগেইন ডিয়ার ভিউয়ার্স, আরও একবার স্বাগত জানাচ্ছি টি স্পোর্টস ডিজিটাল প্ল্যাটফর্মে। বাংলাদেশ ইমার্জিং ক্রিকেট টিম ভার্সেস দক্ষিণ আফ্রিকা ইমার্জিং ক্রিকেট টিমের মধ্যকার প্রথম 4 দিনের ম্যাচের প্রথম দিনে আমরা রয়েছি। জর্জ ভ্যান হার্ডেন ক্যাপ্টেন, ডাউন দ্য লেগ জুমা উইকেট রক্ষক, বাঁদিকে অ্যাক্রোব্যাটিক কায়দায় অনেকটা হাফ স্টপ করলেন। ডাউন দ্য লেগ, ফ্লিক শট, ভালো ফিল্ডিং হয়েছে। একটু আপিস হয়েছিল, তবে স্কোয়ার লেগে ফিল্ডার স্টাম্পের উপরে হাফ ভলি ড্রাইভ করেছেন, কিন্তু গ্যাপটা খুঁজে পেলেন না। একটি স্লিপ,
থার্ড ম্যান পুরোপুরি ফাঁকা রয়েছে, ডিপ পয়েন্ট, কভার পয়েন্ট, শর্ট এক্সট্রা কভার, ক্লোজ পজিশন এবং মিড অফ। দিল সিমেন ইয়োর কলিং তে ডেলিভারি, কবজির মোচড়ে ঘুরিয়েছেন অন সাইডে, রান আউট। এত সুন্দর ফিল্ডিং, আশিকুর রহমান শিবলি ব্যাড লাক, বিগ উইকেট নিঃসন্দেহে, বিগ ফিশ গন, আশিকুর রহমান শিবলি গন। এবারে স্লটে পেয়েছেন অ্যাঙ্গুলার ব্যাট, ব্যাকওয়ার্ড পয়েন্ট অঞ্চলে ফিল্ডার অপেক্ষা বলের জন্য বলটাকে আলিঙ্গন করে উইকেট রক্ষকের হাতে ফিরিয়ে দিয়েছেন। একটি রান বাংলাদেশের জন্য, রান খুব ধীরে আসছে ব্যাপার নয়, এ দাঁড়াবে। এইজ অ্যান্ড গন, এটাই চাচ্ছিলেন বোলার এই প্রান্তে সিমলেন। লিটল বিট সুইং আউটসাইড অফ স্টাম্প, নাথিং শট। ক্রিকেটের পরিভাষায় আমরা একটা কথা বলি, ব্যাটটাকে সামনের দিকে নিয়ে গেলেন, নিক হলো, স্লিপে দাঁড়িয়ে থাকা ফিল্ডার অত্যন্ত সফলতার সাথে ক্যাচটাকে লুফে নিয়েছেন, অর্থাৎ ক্যারি টু দ্য ফিল্ডার। বাংলাদেশ দলের চতুর্থ উইকেটের পতন ঘটল। যে বলটি ছিল গুড লেংথে পড়ে সুইং করে বের হয়ে যাওয়ার মুহূর্তে বলের লাইনে শরীরটাকে শিফট করতে পারেননি, জায়গায় দাঁড়িয়েই খেলার চেষ্টা করেছিলেন এবং হ্যান্ডেল অফ দ্য ব্যাট নড়বড়ে ছিল, খুব বেশি স্ট্রং হ্যান্ডেলে খেলতে পারেননি। এবং আরিফুল ইসলাম 9 বল থেকে 3 রান করে কট। বাউন্সার ঠুকে দিয়েছিলেন, ব্যাটার জায়গায় দাঁড়িয়ে একটু পেছনে হেলে বলটাকে লিপ করতে চেয়েছিলেন উইকেট রক্ষক, তিনিও অবশ্য গ্যাদার করতে পারেননি। এই ফাঁকে অবশ্য একবারের জন্য জায়গা বদল করেছেন। ওভার শোল্ডার, ডাউন দ্য লেগ, ফ্লিক শট, জাস্ট আ সিঙ্গেল। দীপু অনেকক্ষণ পর একটি রান পেলেন 67 বল থেকে 20 রানে। শাহাদাত হোসেন দীপু ক্যাপ্টেন। ফরেস্টার নেয়ার এন্ড থেকে অফ স্টাম্পের বাইরে বল, লেট পার্ট অফ দ্য উইকেটে গিয়ে সুইং করলো, এখান থেকে রান নেওয়ার সুযোগ পাবেন না, ওই লেফট রাখতে হয়। এবার আবারও লেগ স্টাম্পের বাইরে গ্লান্স করে দিয়েছেন, ফাঁদ পাতা হয়েছে ডেফিনেটলি। প্রীতম খেয়াল রাখতে হবে, অ্যাট এ টাইম কয়েকটি আয়ের কাজ করতে হয় একজন ব্যাটারের জন্য। আগে দেখতে হয় ফিল্ডাররা কোথায় আছে, পরে বোলারের যে ফুটওয়ার্ক, তিনি যেখান থেকে দৌড়ে আসেন, তার রিলিজ পয়েন্ট, হাতের দিকে খেয়াল রাখা, অল্প সময়ের ব্যবধানে করতে হয়। আবারও লেগ স্টাম্পের উপরে অন সাইডে ফ্লিক করেছেন, শর্ট লেগে ফিল্ডার লং লেগ থেকে একটু সামনের দিকে এগিয়ে এসে কোড়ালেন। 181 4 উইকেটে যে ইনিংসটার কথা বলছিলাম, মোমিনুল হক সৌরভ, তার রানটা নিউজিল্যান্ডের বিরুদ্ধে এই মাঠে এই মুহূর্তে স্কোরবোর্ডে প্রশংসা করতেই হয়। টি স্পোর্টসের যারা ক্যামেরা ক্রু রয়েছেন, কোনো কিছুই তাদের ক্যামেরা থেকে বাদ যাচ্ছে না, চেষ্টা করছেন সব। ডাউন দ্য লেগ, বিগ আপিল, কিন্তু আম্পায়ার কোনো ইশারা ইঙ্গিতে অবশ্য করলেন না। ক্যাপ্টেনের সঙ্গে কথা বললেন, আই কন্ট্যাক্ট করে নিলেন ফরেস্টার যে কি করব। পরবর্তীতে আম্পায়ারের সঙ্গেও কথা বললেন, স্যার রিভিউ কোনো কেন? সুযোগ নাই তো? হকাই যে টেকনোলজি, সেটার খুব বেশি ইমপ্লিমেন্ট নেই, হচ্ছে না। তবে আমরা এখান থেকে টি স্পোর্টসের যে প্রযুক্তি, সেখান থেকে আমরা দেখতেই পারি উইকেটটাকে কাভার করে অন সাইডে ফ্লিক করবার চেষ্টা করেছিলেন, ব্যাটে খেলতে পারেননি, ক্লোজ আপিল ছিল এবং আমার কাছে মনে হয় যে হয়তোবা তার এই খেলার ধারাবাহিকতার মাধ্যমে মানুষ তাকে চিনবে, জানবে, এতে করে সে আরও বেশি উজ্জীবিত হবে।
উনি প্রচারে প্রাণিত হবে। প্রসার, এবং এই কাজটি সম্ভব হয়েছে বিশেষায়িত স্পোর্টস চ্যানেল টি স্পোর্টসের কল্যাণেই সম্ভব হচ্ছে এখন। ধারাভাষ্য সম্প্রচার, এখন আবার টেস্ট ম্যাচের ধারাভাষ্য, ইভেন ফুটবলের এগুলো ক্ষেত্রেও কিন্তু একেবারেই লোকচক্ষুর আড়ালে হয়ে যেত, আড়ালে চুপিসারে হয়ে যেত। অনেকটা। কেউ জানতো না আসলে কে কেমন পারফরমেন্স করছে, কোন খেলোয়াড়টা উঠে আসছে, কার অবস্থান কি, এই ব্যাপারগুলো কিন্তু কেউ জানতে পারতো না। টেনে আনার চেষ্টা করছে প্রচারে প্রসার। আপনি বলেছেন না, ফুটবলটা কিন্তু তার ঐতিহ্য হারিয়েছিল। টি স্পোর্টসের কল্যাণে আমি একদম অ্যাকনোলেজমেন্ট দিতে পারি, টি স্পোর্টসের কল্যাণে ফুটবলটা কিন্তু মানুষের মনের মধ্যে আবার সেইভাবেই ঠাঁই নিচ্ছে। যে না, আমাকে ভালো খেলতে হবে, তাহলে আমাকেও টিভিতে দেখা যাবে, আমার পরিবার দেখবে, ফ্রেন্ডস ফ্যামিলি দেখবে। নিজের মধ্যে আলাদাভাবেই একটা, আমি বলবো যে তাগাদা কাজ করে, বড় হওয়ার স্বপ্ন কাজ করে, এসব কারণেই। নোবল আরও একটি আমরা লক্ষ্য করলাম ওভার স্টেপিংয়ের জন্য। সাধারণত পাকিস্তানি বোলারদের ক্ষেত্রে এই দৃশ্যগুলো আমরা নিয়মিত 22 রান দীপুর নামের পাশে 85 বল থেকে। বাংলাদেশ ইমার্জিং 191, 4 উইকেটে। শেষ ঘন্টা খুবই ইম্পর্টেন্ট উইকেটে টিকে থাকা বাংলাদেশ দলের জন্য, এবং যদি আর কোনো উইকেট না হারায়, আর একটা উইকেট যদিও হারায়, 5 উইকেটের বিনিময়েও যদি দিনটা শেষ করতে পারে বোরহান, তাহলে আমার মনে হয় বাংলাদেশকে আমরা এগিয়ে রাখতে পারি আজকের দিনটাতে অন্তত। দীপু, প্রীতম, এই উইকেট জুটিতে একটা সম্ভাবনা রয়েছে। একটু নিচে নামিয়ে দেওয়া হলো, অফ স্টাম্পের বাইরে লেট কাট করে দিয়েছেন, ইন বিটুইন টু ফিল্ডার্স, গ্যাপটা পেয়েছেন, বলের গতি কম, 2টো রান তো হবেই। ইয়েস, 2টো রান নিয়েই ব্যাটার সন্তুষ্ট থাকলেন। আমাদের দর্শকেরা নিশ্চয়ই সেই কাজটি করবেন। এবারে পুল খেলেছেন, বল যাচ্ছে সীমানার দিকে, গ্যাপ গলিয়ে স্কোয়ার লেগ অঞ্চল দিয়ে বল সীমানার বাইরে, 4 রান। স্লটে পেয়ে গিয়েছিলেন ডাউন দ্য লেগ, একটু হাফ ট্র্যাকার, ফুল সুইং অফ দ্য ব্যাট। ওখানে প্রীতমের কাছ থেকে আরও একটি 4-এর মার, এবং 20 রান তার নামের পাশে। শেষ বিকেলে তিনি এরকম একটি আলগা বল পেয়ে কেন 4 মারবেন না? একদমই লেগ স্ট্যাম্পের উপরে সেই বলটাকে ঘুরে দাঁড়িয়ে ফুল সুইং অফ দ্য ব্যাটে খেলেছেন। স্টেপ আউট করে লফটেড শট খেলে দিয়েছেন, মিড উইকেট ক্লিয়ার, বিশাল ছক্কা। শাহাদাত হোসেন দীপুর ব্যাট থেকে দর্শনীয় ছক্কা। স্টেপ আউট করে জুসি হাফ ভলি করে নিয়ে স্টেপ আউট করে আবারও চমৎকার লফটেড ইনসাইড আউট শট খেলে দিয়েছেন, সার্কেল আউট করে এক্সট্রা কাভার ক্লিয়ার, 4টি রান। দীপু অন ফায়ার, 35 রানে পৌঁছে গেলেন শাহাদাত হোসেন দীপু। স্টেপ আউট করে অফ স্টাম্পের বাইরের বল হাফ ভলি করে নিয়েছিলেন, উইথ টার্ন ব্যাটের ফেসটা ওপেন করে দিয়ে ভার্টিক্যাল ব্যাটে ডিফেন্ড করলেন। 3.41 রান রেট, 3-এর উপরে রয়েছে, ভেরি গুড। রান এসেছিল, এবারে চমৎকার 4টে রান পেয়ে যাবেন। ইয়েস, অফ ড্রাইভ, ওয়াইড লং অফ দিয়ে বল সীমানার বাইরে। ওখানে শর্ট এক্সট্রা কাভার বা সিলি মিড অফ বরাবর একজন ফিল্ডার ছিলেন, ডাইভও দিয়েছিলেন। ব্যাকফুটে গিয়ে নতুন ওভারের প্রথম বলটি চমৎকার স্কোয়ার ড্রাইভ, ব্যাকওয়ার্ড পয়েন্ট থেকে যতক্ষণে পয়েন্টে ডিপারে ছুটে গিয়ে ফিল্ডিং হলো, সহজেই 1টি রান। প্লেসমেন্টটা বেশ ভালো ছিল। নো বল এগেইন। নো বল আজকে অনেক দেখলাম আমরা। শাহাদাত হোসেন দীপু ওভার স্টেপিং এর কারণেই কিন্তু লেট কাট, থার্ড ম্যানে কোনো ফিল্ডার নেই,
গালি থেকে ছুটছেন, বলের গতি কমে গেছে, 4 হবে কিনা, একেবারে সীমানা দড়ির কাছাকাছি জায়গা থেকে পুশ ব্যাক করলেন স্লাইডিং এফোর্ডে, পরবর্তীতে কুড়িয়ে যতক্ষণে ফেরত পাঠালেন ততক্ষণে অবশ্য একাধিক রান হয়েছে। কটি রান হয়েছে আপনাদেরকে বলবো। প্রীতম কুমার এবং সাদাত হোসেন দীপুর মধ্যে চমৎকার কম্বিনেশন। স্লিপের ফিল্ডার ডান দিকে ঝাঁপিয়ে পড়েছিলেন, একেবারে সীমানা দড়ির কাছাকাছি জায়গা থেকে আন্দিল সিমলেন কে রয়েছেন অনেকক্ষণ ধরেই বলা যায়। এবারে ব্যাকফুটে গিয়ে চমৎকার কাভার ড্রাইভ, কিন্তু গ্যাপটা পেলেন না। পরের বল আবারও সোজা ব্যাটে খেলেছেন, রান পাবেন না। হর্জ ভ্যান ক্যাপ্টেন হিমসেলফ ইন দ্য অ্যাটাক। এবারে ফুল টস দিয়েছেন অফ স্টাম্পের বাইরে, অনেকটাই ঝুলানো বল। আমরা ক্রিকেটে ব্যাটারদের উপরে যদিও 4 উইকেটের পতন হয়েছে বাংলাদেশের। এবারে ঠুকে দিয়েছিলেন ডাউন দ্য লেগ অন সাইডে, হ্যান্ডেল অফ দ্য ব্যাট ইয়ারে ছিল না, ফিল্ডার সেখানে কাছাকাছি জায়গায় ছিলেন। নিয়ে আসতে পারেন কিনা, বার্তাও একটাই যে উইকেট নিতে পারবেন কিনা। তবে বাংলাদেশ দলের 2 ব্যাটার সেই চান্স হয়তো লেগ স্টাম্পের উপরে অফ দ্য হিপ, চমৎকার রো অফ দ্য রিস্ট, জাস্ট আ সিঙ্গেল। 231, 4 উইকেটে বাংলাদেশ। মোগাকেন 3টি ডট বল, লেগ স্টাম্পের ওপরে সামনে পে ভর করে ফ্লিক শট, কিন্তু সিলি মিড অনে যে ফিল্ডারটি রয়েছেন চমৎকার ফিল্ডিং, তার হাত ফসকে গেলে নিশ্চিত একটি 4 পেয়ে যেত প্রীতম। সম্মতিতে হয়ে থাকে এই ব্যাপারগুলো। উইথ টার্ন অন সাইডে রোল অফ দ্য রিস্ট, কিন্তু কয়েকজন ফিল্ডারকে খুব ক্লোজ পজিশনে আমরা দেখছি। নির্ধারিত সময় ইতিমধ্যে আমরা পার করে এসেছি, আর কতটুকু সময় খেলা চালাবেন আম্পায়াররা আমরা সে অপেক্ষায় আছি। ফ্লাড লাইট জ্বলে উঠবার কোনো সুযোগ এই মুহূর্তে আমরা দেখছি না। ইয়েস, ফাইনালি উভয় দলের খেলোয়াড়রা মাঠ ত্যাগ করেছেন। ফাইনালি বেলস ফেলে দেওয়া হলো, অর্থাৎ আজকের দিনের মতো খেলা এখানেই শেষ হলো। 70 ওভার শেষে বাংলাদেশ 4 উইকেটে 233 রান করার পরেই আলো স্বল্পতার কারণে আজকের দিনের মতো খেলা এখানেই সমাপ্তি। প্রীতম 31 এবং দীপু 42 রানে অপরাজিত থাকলো। দেখতে পাচ্ছি ব্যাটিংয়ের উল্লেখযোগ্য দিক, শিবলি 104 রান করেছিলেন 143 বল থেকে, রিজন 12 রান করেছিলেন 43 বল থেকে, 24 রান ছিল একটি ইনিংস আইস মোল্লার, 42 রানের দীপু আনবিটেন বোলিং কার্ড, ভ্যান ভারেন 11 ওভার থেকে 45টি ডট বল, 42 রান দিয়ে একটি উইকেট। প্রথম উইকেটের পতন 69 রানে, দ্বিতীয় উইকেট 129 রানে, তৃতীয় উইকেট 171 রানে এবং 175 রানে চতুর্থ উইকেট পতনের পর দীপু এবং প্রীতমের মধ্যে পঞ্চম উইকেট জুটিতে 58 রানের একটা পার্টনারশিপ। 233, 4 উইকেটে বাংলাদেশ, অতিরিক্ত থেকে 17টি রান। বাংলাদেশ দলের পার্টনারশিপের মধ্যে আশিক এবং রিজওয়ান 69 রানের পার্টনারশিপ, আইস মোল্লা একই সঙ্গে আশিকুর রহমান শিবলি 60 রানের পার্টনারশিপ গড়েছিল তাদের মধ্যে, সাদাত হোসেন দীপু এবং শিবলির মধ্যে 42 রানের পার্টনারশিপ তৃতীয় উইকেট জুটিতে, চতুর্থ উইকেট জুটিতে 4 রানের পার্টনারশিপ আরিফুল এবং সাদাতের মধ্যে, এবং পঞ্চম উইকেট জুটিতে আনবিটেন প্রীতম এবং সাদাত হোসেন দীপু 58 রান করেছেন 115 বল থেকে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.